গুড মর্নিং বন্ধু, কেমন আছো তুমি? আজ রবিবার, নভেম্বরের মাঝামাঝি সময়। অল্প অল্প ঠান্ডা পড়েছে, বেশ ভালো উপভোগ করছি। তবে কি বলবো, এই কদিন যা কাজের প্রেসার পড়েছে, যেই না মনে করেছি তোমার সাথে একটু গল্প করব, অমনি এত কাজের চাপ চলে এসেছে কি বলবো। প্রতিদিন সকাল 7:30টায় বেরিয়ে পড়ছি আর ঘরে ঢুকছি রাত 10টার সময়। এরই মধ্যে নিজের সমস্ত কাজ, নিজের শরীরের খেয়াল রাখা খুব টাফ হয়ে যাচ্ছে। অবশ্য এরকম প্রেশার সব সময় থাকে না, কিন্তু যখন এরকম প্রেশার হয় তখন সামাল দেওয়াটা বেশ কষ্টকর হয়ে যায়। আজ রবিবার, আজ আমি একটা বেলা ছুটি নিয়েছি। আর যাতে এই একটা বেলাকে খুব ভালোভাবে নিজের মতো করে ব্যবহার করতে পারি, তার জন্য কি করেছি, ওই কাজের দিনগুলোর মধ্যেই আমি বাজার টাজার সব করে রেখেছি, যাতে কিনা রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে বাজারে যেতে না হয়, যাতে একটু বেশিক্ষণ ঘুমোতে পারি। তা না হলে নর্মালি আমি 5টা থেকে বা 5:30টার মধ্যে উঠে পড়ি। আজ আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। আর আজকে একটু রান্না বান্না আর ঘর গুছিয়ে রাখলাম। কেন কি সারা সপ্তাহে কতটুকু সময় পাবো আমি নিজেও জানি না। বন্ধু, তুমি কিভাবে কাটালে আজকে রবিবার দিনটি? তবে যাই করো না কেন, নিজের শরীরের খেয়াল রেখো। আমার একটা উপরি পাওনা আছে তোমাদের কাছ থেকে। তা হচ্ছে, আমার প্রফেশনের খাতিরে আমি বিভিন্ন জায়গায় যে হোম ভিজিট গুলো করি, সেখানে যখন আমি যাই, যেতে যেতে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়। এবং তারা যখন শুনে আমার এই টাফ শিডিউলের যখন প্রসঙ্গ আসে, বা অন্যান্য সময়ও, তারা বলে, শুক্লা তুমি খেয়েছো, আজকে লাঞ্চ করেছো, ডিনার করেছো, এরকম তারা বলে। এবং সেটা আমার যে কত প্রাপ্তি লাগে, মানে কত আনন্দ লাগে, সে আমি বলে বোঝাতে পারবো না। বা কেউ কেউ বলে, তুমি নিজের শরীরের খেয়াল রেখো। এত ভালো লাগে শুনলে, কি বলবো। বাবা মা তো অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, তো যখন এরকম কেউ বলে, এত ভালো লাগে, এত মনে একটা শান্তি অনুভব হয়, কি বলবো। অ্যাকচুয়ালি হয়তো এই তাগিদেই হয়তো মনের কোথাও একটা ইচ্ছে ছিল যে আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে, আমার যে শূন্যতাটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তবে আমি জীবনকে সবসময় নতুন ভাবে ভাবতে চাই, জীবনকে এক্সপিরিয়েন্স করতে চাই বিভিন্ন ভাবে। অবশ্যই তুমি আমার সঙ্গে থেকো, আমি তোমার সাথে থাকতে চাই। আজকে এই পর্যন্ত, টাটা।